আসসালামু আলাইকুম বন্ধুরা, গরমের দুপুরে শুভেচ্ছা। আজকে ফার্মে মুরগি রান্না করব, আলু দিয়ে এয়ার ফ্রায়ারে রান্না করে ফেলবো। দুপুরে গ্যাস খুবই কম থাকে আর কম গ্যাসে কোনো কিছুই ভালো লাগে না, তাই ভাবছি আজকে সব কিছু হাতে মেখে তারপরে এয়ার ফ্রায়ারে চাপিয়ে দিব। এখন আমি পেঁয়াজ, লবণ, টমেটো আর এই গোটা মশলা দিয়ে আদা রসুন দিয়ে হাতে মেখে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। কষানো হলে তারপর আবার মশলার একটা পেস্ট দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এয়ার ফ্রায়ারের মধ্যে ওই হাঁড়িটা বসিয়ে দিব। ঢেকে দিলাম। এখন এয়ার ফ্রায়ারেই আছে, এখন আমি জাস্ট স্টার্ট করে দিচ্ছি। হয়ে গেল। আমি ঠিক 15 মিনিট পর আবার আসবো, এসে নাড়াচাড়া দিয়ে দেখবো সব কিছু ঠিক আছে কিনা। তারপর 15 মিনিট পর আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ার একটা পেস্ট করব, টক দই, ওইটা ঢেলে মাংসের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর তারপরে আবার ঢেকে দিব আরও 15 মিনিটের জন্য। প্রেশার হচ্ছে, সেই আওয়াজটা হচ্ছে। এই এয়ার ফ্রায়ারটা 11টা ফাংশন আছে, তার মধ্যে প্রেশার কুকার একটা, স্টিম আছে, প্রেশার আছে, গ্রিল আছে, ফ্রাই আছে। বন্ধুরা 15 মিনিট পর প্রেশার খোলার পর এই অবস্থায় আসছে। এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া আর টক দই দিয়ে একটা মিক্স করেছি, ওইটা ঢেলে নাড়াচাড়া করে আবার 15 মিনিটের জন্য প্রেশারে দিয়ে দিব। নেড়ে চেড়ে দিলাম। আজকে প্রথম ট্রাই করছি, যদি সব কিছু ঠিক থাকে তাহলে রেগুলার মাংস এটাতেই করব। গ্যাসের অনেক সমস্যা। এখন মশলার মিক্সচারটা ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ। মশলা দেওয়ার 15 মিনিট পর আবার ওপেন করলাম। এই 15 মিনিট প্রেশার কুকারেই ছিল। এখন আমি স্লো কুকে দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে জাস্ট স্লো কুকে দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে আমি স্লো কুকে দিয়ে দিচ্ছি। স্লো কুকে দিয়ে আমি ওপেন করে দিচ্ছি। এখন আর 10-15 মিনিট পরে, 5-10 মিনিট পরে বের করে ফেললেই হয়ে যাবে। স্লো কুকে দিয়ে রেখেছিলাম বন্ধুরা, 10 মিনিট পর এসছি, এখন ওপেন করছি। এই হচ্ছে একেবারে ফাইনাল লুক। অসম্ভব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, যেহেতু একেবারেই ঢাকা ছিল, স্লো কুকে ছিল আর প্রেসারে ছিল, গন্ধ বের হতে পারেনি। যখন খুলি তখন খুবই সুন্দর একটা গন্ধ বের হয়, আর লাইট আর সুন্দর একটা কালার এসছে। ঝোলটাও লাইট। দেখা যাক খাওয়ার পর কেমন হয়। সবাই ভালো থাকবেন, কেমন হলো কমেন্টস করে জানাবেন। খোদা হাফেজ।